ডিমের মধ্যে ফুটন্ত গরম দুধ দিয়ে এত মজার রেসিপি হয়। এই পুডিংটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এটা ইনস্ট্যান্ট একটা পুডিং, আপনি সাথে সাথে মেক করে সাথে সাথে খেতে পারবেন। এটা আপনার ফ্রিজিং করার মানে সারা রাত ভরে ফ্রিজিং করার কোনো দরকার নাই, এবং বাসায় যদি গেস্ট আসে তাহলে সাথে সাথেই এটা করতে পারবেন। মাত্র 5 মিনিটে এই পুডিংটা বানানো যায় এবং এটা ট্রু। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। আমি দেখাচ্ছি যে এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এরকম ইনস্ট্যান্ট পারফেক্ট পুডিং বানানোর জন্য অবশ্যই রেসিপিটা ফলো করতে হবে। আমি যেই টিপসগুলো দেখাচ্ছি সেইগুলো যদি ফলো করেন তাহলে ইনস্ট্যান্টলি এটা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত সিল্কি স্মুথ হয়েছে আমার পুডিংটা। মানে আমি একদম কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটু তেরা বেড়া কাটা হয়ে গেছে, কারণ হচ্ছে আমার নাইফের মাথাটা ভেঙে গেছিলো, যার জন্য কাটাটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তবে খেতে অসাধারণ হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে এই পুডিংটা বানিয়েছি। প্রথমে আমি হচ্ছে 2টা ডিম নিয়ে নিয়েছি, যেটা ছিল রুম টেম্পারেচারে। তারপর একটু সল্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী। সামান্য 1 চিমটি লবণ আমি নিয়ে নিয়েছি। তারপরে চিনি নিয়েছি, সেটাও স্বাদ অনুযায়ী 2 টেবিল চামচ চিনি এখানে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে। প্লাস হচ্ছে সুগারটা বাচ্চাদের একটু কম, বা সবাই কম খাওয়া উচিত, যার জন্য আমি একটু সুগারটা কম ট্রাই করি। তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম দুধ এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম দুধ আমি এটার মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে উইস্ক করে নিচ্ছি, যাতে হচ্ছে সব কিছু একসঙ্গে মিশে যায়। এবং চিনিটাকে কিন্তু আমি গলিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো খুব ভালো করে এটাকে আমি বিট করে নিব ফার্স্টে। এভাবে দেখতেই পাচ্ছেন যেভাবে আমি করছি, যদিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য একটু দ্রুত দেখাচ্ছিল। তারপর উপরে যে ফ্যানাটা তৈরি হয়েছে ওটা আমি ফেলে দিব। এখন একটা প্যানে আমি একটা টিস্যু পেপার আর পানি দিয়ে গরম করে নিয়েছি, সেটার মধ্যেই এটাকে আমি রেখে দিব মাত্র 5 মিনিটের জন্য। এটাকে বেক করে নিব। হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখেন একদম সুন্দরভাবে বসে গেছে আমার পুডিংটা। এখন এটাকে নামিয়ে নিব। নামানোর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বা নামিয়ে হচ্ছে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিব, বা ক্যারামেল যেটাই বলেন, ওটা বানিয়ে নেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি, একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটা হতে হতে আমি যেটা করব, পুডিংটাকে একটু কেটে দিব, স্লাইস করে পিসেস করে নিব। তো ওই যে মাথাটা ভাঙার কারণে এই স্লাইসের ইয়াগুলো এই যে সরে যেয়ে এরকম আঁকা বাঁকা হয়ে গেছে। তো ব্যাপারটা খেতে অসাধারণ হয়েছিল। তো এই তো আমার কাটা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যারামেলটা আমার হয়ে গেছে। একটু পানি দিয়ে ক্যারামেলটাকে একটু লিকুইড ফর্মে করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওই কাটা পুডিংয়ের মধ্যে এই ক্যারামেলটা আমি দিয়ে দিবে। একদম ডার্ক একটা ক্যারামেল আমি করে নিয়েছি, দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে পুড়ে যায়নি, কিন্তু পোড়ানো যাবে না। দেখতেই পাচ্ছেন একদম কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো এখন সব স্প্রেড করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি চাইলে এরকম গরম থাকা অবস্থায় খেতে পারেন, অথবা কিছুক্ষণ ঠান্ডা করেও খেতে পারেন। তবে সবভাবেই ভালো লাগে এই পুডিংটা। অবশ্যই ট্রাই করবেন। আমার বাচ্চার তো অনেক বেশি পছন্দ, এবং বাচ্চারা স্পেশালি এটা অনেক বেশি পছন্দ করবে। আমি একটা তুলে দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর হয়েছে আমার পুডিংটা। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে সিল্কি স্মুথ, এবং পড়ে যাচ্ছে না আমার চামচ থেকে, বা লেতলে যায় নাই, ফেতলে যায় নাই, সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।